হয়তো কিছু নিরীহ গোপাচারা টাইপের নেতাকর্মী আছেন যারা ভারতে বা আশেপাশে পালায় আছেন নেপালে, তারা হয়তো সেই চেষ্টাটা করলেও করতে পারে। কিন্তু শীর্ষ পর্যায়ের কোনো নেতা আসবে শেখ হাসিনার প্রতি এমন অনুরাগ আছে সেটা মনে করার কোনো কারণ নেই। হাসান মাহমুদের একটা ক্লিপও দেখলাম যে তিনি ফিরবেন। এইগুলি সবই হচ্ছে আওয়াজ। এই যে শেখ হাসিনা বড় গলায় ঘোষণা দিলেন ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন, আসলে কি দেশে ফেরার মতন সেই বাস্তব অবস্থা আছে, নাকি আবার স্ট্যান্ডবাজি? কারণ স্ট্যান্ডবাজি কিন্তু কম জানেন না শেখ হাসিনা। এই গত ২ বছরে দফায় দফায় তিনি স্ট্যান্ডবাজি করেছেন। নেতাকর্মীরা রাস্তায় নেমেছে এবং তারা ক্ষতি তো হয়েছেই, তারা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বাস্তবে কোনো কিছুই হয়নি। যেই কর্মসূচি মাঝে মধ্যে দেন সেগুলি বাস্তবায়িত হয় না। ২৩শে জুন, গত ২৩শে জুন এমন একটা আওয়াজ দিলেন যে ৫ টা জেলায় সেনাবাহিনী পর্যন্ত আ নিয়োগ করলো যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট না হয়। কিন্তু কিছুই ঘটেনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এখন তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে আসবেন। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। প্রথম আলোর একটা রিপোর্ট বিশ্লেষণ যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতাকর্মীরা। একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে চীন সফরের পর প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয়ে কথা বলেছে, আলোচনা করেছে। করিডোর, তারপরে তিস্তা প্রকল্প, সামরিক অস্ত্র কেনা, এগুলোতে ভারত একটু বিব্রত। এবং ভারত যতটা মনে করেছিল তারেক রহমান সরকার নির্বাচনের পর একেবারে হাসিনার মতন আচরণ করবে, সেটা যখন হচ্ছে না তখন তারা চাপ প্রয়োগ করছে। চাপ প্রয়োগ করছে, তার হাতে অস্ত্র আছে। হাসিনা একটা অস্ত্র, আরেকটা সীমান্তে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের জেতার পর থেকে সীমান্তে পুশিন দিয়ে একটা অশান্তি তৈরি করছে। এখন শেখ হাসিনা দেশে ফিরবে এইটা বলার পর দেশের ভেতরে ভারত চায় একটা অস্থিরতা তৈরি হোক এবং সেই অস্থিরতা নিরসনে আহ, ভারতের হস্তক্ষেপ কামনা করুক। বাংলাদেশ এগুলি পাত্তা দিচ্ছে না। ফলে এরকম একটা পরিস্থিতির কারণে হয়তো শেখ হাসিনার যে দেশে ফেরার একটা আওয়াজ যে তোলা, তার পেছনে হয়তো ভারতের একটা মদত আছে। কারণ আহ, এখন যে সম্পর্ক, তাতে বলা হচ্ছে যে শেখ হাসিনার কথা বলার কথা না। তো শেখ হাসিনা যত কথা বলবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের দূরত্বটা বাড়বে, এটা ভারতও জানে। তারপরও ভারত এটা কেন করছে? করছে এই কারণে, ওই যে চীন সফরে নাখোশ কেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগে ভারত সফর করলেন না, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা হইতে পারে যে দলকে উজ্জীবিত রাখা, দলের অস্তিত্ব টিকায় রাখার জন্য এই ধরনের আওয়াজ দিয়ে শেখ হাসিনা বুঝতে চান আসলে তার পক্ষে মানুষের কোনো সমর্থন আছে কিনা, নেতা কর্মীরা কতটা প্রস্তুত। বাস্তবে কি দেখা যাচ্ছে যে জনগণের মধ্যে কোনো আগ্রহ উদ্দীপনা কিচ্ছু নাই। নেতা কর্মীদের মধ্যে একটা অংশ তো আছেই, সেটা থাকবেই। আওয়ামী লীগ তো আর ছোট দল না, একটা বড় রাজনৈতিক দল। কিন্তু তিনি ফিরলে নেতাকর্মীরাও ফিরবেন এবং বলছেন যে আদালত কতটা প্রহসন, এই বিচার ব্যবস্থা, এটা প্রমাণ করার জন্য তিনি দেশে ফিরবেন। তিনি বলেছেন মরলে দেশেই মরব। তো এইরকম যার বক্তব্য, অতীতের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এরশাদের অধীনে তিনি নির্বাচনে গেছেন। একটা সুবিধাবাদী মানসিকতা তার মধ্যে। অন ইলেভেনের সরকার ২ নেত্রীকে দেশে বিদেশে যেতে চাপ দিয়েছিল। শেখ হাসিনা সুরসুর করে চলে গেলেও বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। তাহলে যার অতীতের এইরকম বিপ্লবী কোনো ভূমিকা নেই, তিনি হঠাৎ করে দেশে ফিরবেন, তো এই চেতনাটা ৫ই আগস্ট ছিল না কেন? তিনি গোপালগঞ্জে যেয়েও দেখতে পারতেন যে দেশে টিকে থাকা সম্ভব না, সেটা তো তিনি করেননি। তিনি সটান চলে গেলেন দিল্লিতে। তো এরকম একজন নেত্রী যখন আওয়াজ দেয় তখন এটা বোঝা যায় যে একটা রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি। আহ একটা নৈরাজ্য সৃষ্টির পায়তারা তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন এটা আইনি বিষয়।
তারপরে শামা ওবায়দ তিনিও বলেছেন, তিনি কি বলছেন না বলছেন বিষয়টা প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক হচ্ছে যে সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং আইনের মুখোমুখি করতে চায়। তো এখন তিনি আবার নাকি আইনের আদালতে আত্মসমর্পণ করবেন এবং তিনি বলছেন যে দলে দলে নেতাকর্মীরাও আসবেন এবং আত্মসমর্পণ করবেন। সেটাও কি বাস্তবসম্মত? যেখানে তার নেতা কর্মীদের মধ্যে বিশেষ করে শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকেই কোটি কোটি টাকার মালিক, তারা বিদেশে এখন ক্ষমতায় না থাকলেও বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন কাটাচ্ছেন। তারা এই ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন এটা মনে করার কোনো কারণ নেই। হয়তো কিছু নিরীহ গোবেচারা টাইপের নেতাকর্মী আছেন যারা ভারতে বা আশেপাশে পালায় আছেন নেপালে, তারা হয়তো সেই চেষ্টাটা করলেও করতে পারে। কিন্তু শীর্ষ পর্যায়ের কোনো নেতা আসবে শেখ হাসিনার প্রতি এমন অনুরাগ আছে সেটা মনে করার কোনো কারণ নেই। হাসান মাহমুদের একটা ক্লিপও দেখলাম যে তিনি ফিরবেন। এগুলি সবই হচ্ছে আওয়াজ। একটা আওয়াজ দিয়ে সরকারকে একটু এলোমেলো করা বা সরকারের মানসিক দৃঢ়তা কতটুক সেটা হয়তো একটা পরীক্ষা করে দেখছেন। বাস্তবে ভিত্তি আছে। এটা যদি ভোটাভুটি করা হয় তাহলে দেখা যাবে যে 10% ভোটও পড়বে না যে শেখ হাসিনা ফিরে আসবে। এইটা এদেশের মানুষ মনে করেন যে সত্যি তাই। এরকম ভোটাভুটি করলে 10% লোকও তার পক্ষে ভোট দেবে না দর্শক।